যা হয়েছে সেটা আমি আমার বোন নাভিয়ার খুশির জন্য করেছিলাম। তোমাকে তো আমি আগেও বুঝিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। শুভ জয়সওয়াল কোনোদিন হারেনি সায়নী, সেটা আমার অভ্যেস নয়। অবাক হচ্ছ কেন? আমি আমার বোনের বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিয়েছি, আর ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছি, আর ওকে ঘর জামাইও বানিয়েছি, যে আর কোনোদিনও তোমার বাড়িতে ফিরবে না, কারণ আমার বোন এখানে থাকতে পারবে না। তুমি কি এটুকু বিষয় বুঝতে পারছো না? এনিওয়েজ, নাভিয়া ইউগকে ভালোবাসে, আর ইউগ আমাদের বাড়িতে খুব ভালো থাকবে, সেই বিষয়ে গ্যারান্টি দিচ্ছি তোমাকে। কিন্তু আজকে আমি এখানে ওদের দুজনের ব্যাপারে নয়, আমাদের ব্যাপারে কথা বলতে এসেছি। যা হয়েছে সেটা প্ল্যানের কোনো অংশ ছিল না, কিন্তু তোমার ঈশ্বর গোটা প্ল্যানটাই নষ্ট করে দিয়েছে। এবার যে ভুলটা হয়েছে সেটা ঠিকটাও আমাকেই করতে হবে। তুমি আমাকে মনে প্রাণে ঘৃণা করো, আর আমিও। আর এই কথায় তো আমরা দুজনেই এগ্রি করি, তাই না? তাহলে এই গল্পটা এখানেই শেষ করা যাক। তুমি আজকেও আমার কাছে হেরে গেছো, আর ভবিষ্যতেও আমার কাছে হেরে যাবে। আর এই সিঁদুরটা নিজেই মুছে ফেলো। তুমি যদি আমার কথা আগেই শুনে ফেলতে, তাহলে এত নাটক করার প্রয়োজনই পড়তো না। এনিওয়েজ, আমাকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, সেই একঘেয়ে গরিবদের পরিবারের দুঃখ কষ্ট গল্প না শোনানোর জন্য থ্যাংক ইউ। আপনার জীবনে তো সম্পর্কের কোনো দামই নেই, জানি। আপনি যা কিছু করেন নিজের জেদ, স্বার্থ সিদ্ধির জন্য করেন। নিজের জীবনে তো আপনার কোনো নিয়ম নেই। আপনি একটা মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছেন, তার হবু শ্বশুরবাড়ির লোকজনদের টর্চার করেছেন, মেরেছেন, ধমকেছেন। আরে আমাদের কথা ছাড়ুন, আপনি তো নিজের বোনকেও ঠকিয়েই বিয়ে দিয়েছেন নিজের জেদের জন্য। একজন ভাইকে তার দিদির থেকে দূরে করে দিয়েছেন, একটা ছেলেকে তার পরিবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনার এসব কোনো কিছুতেই কোনো যায় আসে না। সম্পর্ক আপনার জন্য একটা খেলনা। এই দুনিয়াতে আপনি অনেক ধনী হতে পারেন, কিন্তু আমার জন্য আপনার থেকে গরিব মানুষ এই পৃথিবীতে নেই। কি আছে আপনার কাছে? আমার কাছে সম্মান আছে, আদর্শ আছে, পরিবার আছে, আর আপনার কাছে টাকা। কতদিন থাকবেন খুশি এই টাকা নিয়ে? খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন একটা দিন আসবে যেদিন আপনার এই একাকিত্ব আপনাকে ধ্বংস করে দেবে। আর একটু জ্ঞান শুনবেন তো শুনুন। এই যে বিয়ের বন্ধন এমন একটা সম্পর্ক যেটা কিন্তু শুধু মঙ্গলসূত্রের মধ্যেই আবদ্ধ থাকে না। এটা এমন একটা পবিত্র সম্পর্ক যেটা দুটো মনকে এক করে দেয় আর বিশ্বাসের ওপর টিকে থাকে। কিন্তু আপনি এসব কি করে বুঝতে পারবেন? যদি বুঝতেন তাহলে নিজের বোনের বিয়ে এভাবে ঠকিয়ে করাতে পারতেন না। আমি তবুও বাবার কাছে প্রার্থনা করব, যদিও নাভিয়া ইউগকে ঠকিয়েই বিয়ে করেছে, তাও যেন ওদের জীবনে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান এগুলো সব সময় থাকে। আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। নাভিয়ার খুশির জন্য তোমার মতন অনেক মানুষকে আমি এক ধাক্কায় শেষ করে দিতে পারি। তাই নিজের এই জ্ঞান নিজের কাছেই রাখো। আপনি এখনো অবধি যা কিছু করেছেন
নিজের বোনের জন্য করেছেন। আর এবার আমি যা কিছু করব নিজের ভাইয়ের জন্য করব। তারপর আবার বলবেন না শুভ জয়সওয়াল যে আমি আপনাকে ওয়ার্ন করি। দিদি ফোনটা তোলো। युग শোনো, আমি নিজের হাতে দুধের গ্লাস না নিয়ে আসলে তোমার মুড ঠিক হবে না। তুমি জানো তো, আজ আমি ভীষণ খুশি। যা আমি চেয়েছিলাম আমি তা পেয়ে গেছি। জীবনে আর আমি কোনো কিছু চাই না। তুমি খুশি তো? আমি খুব খুশি। বেশ ভালো তাহলে। ভালো কথা, শুধু এটাই বলবে তুমি? নাভিয়া, যতদিন আমার দিদির লাইফটা সেটেল না হচ্ছে ততদিন স্যারের সাথে এখানে না আসা পর্যন্ত আমাকে এরকমই চিন্তা করতে হবে। দাদা তোমায় বলেছে তো ও সব কিছু সামলে নেবে, ও সায়নীকে মানিয়ে নেবে। যুগ, তুমি শুধু ওর উপর বিশ্বাস রাখো। নাভিয়া, তুমি বুঝতে চাইছো না। যেরকম তোমার দাদা তোমার জন্য চিন্তা করতো না, ঠিক সেরকমই আমিও দিদির জন্য। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি বোঝাচ্ছি তোমাকে। শুধু আজকের দিনটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা মিস করা উচিত হবে না। যুগ, আমি শুভ স্যারের সাথে কথা বলে আসছি। না, এটা খেয়ে নাও, আর একটু আরাম পাবে। খাও, মাথা ঠান্ডা হলো? কেন সারাদিন এসব নিয়ে পড়ে থাকো তুমি? তুমি তো ছেড়েই দাও দাদা। কোথায় তুমি শুভ আর নব্বাকে রাস্তা থেকে প্রথমে সরাতে চেয়েছিলে, কিন্তু আজ দুজন নয়, রাস্তায় এখন চারটে কাঁটা। বাহ! যেমনটা আমি বলেছিলাম, ওই মেয়েটা এই বাড়িতে আসবে না মানে আসবে না। একটু ভরসা করো ওকে। আসবেই। আবার নতুন কি মতলব নিয়ে ঘুরছো? কি এটা? গুড নিউজ, যে সমস্যাটা আমার ঘাড়ে চড়ে বসেছিল সেটাকে নামিয়ে এসেছি আমি। এবার আমার আর সায়নীর বিয়েটা শেষ। স্যার, স্যার আপনার সাথে কিছু কথা ছিল দিদির ব্যাপারে। হ্যাঁ বলো অলোকে। ওকে তো নয় স্যার, এটা আপনিও জানেন। আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করলেন, তারপরেও আমি এই বাড়িতে এসেছি স্যার, শুধুমাত্র আমার দিদির জন্য।
আর আমি ওর জন্য সবকিছু করতে পারি, আর এরপরও করার জন্য তৈরি আছি। পয়েন্ট এটা নয় স্যার, পয়েন্ট হলো এটাই যে আপনি কি করেছেন। আপনি গেছিলেন ওখানে, কথা বলেছেন ওর সাথে? আমার ফোন তুলছে না ও। সায়নের সঙ্গে আমার দেখা হয়েছে, ও আমার থেকে একটু সময় চেয়ে নিয়েছে। আমি 24 ঘন্টা সময় দিয়ে এসেছি, এবার দেখা যাক কি হয়। পরেরটা পরে দেখছি। এবারে তুমি যাও, নাভিয়া তোমার জন্য অপেক্ষা করছে। যাও। একবার দিদি এখানে আসুক। স্যার, আমাদের এই সম্পর্কটা একসাথে শুরু হয়েছে আর একসাথেই আগে এগোবে। Excuse me. Can I have your attention, please? আজকের সন্ধে এই ফ্যাবিউলাস পার্টি যাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, প্লিজ ওয়েলকাম ইয়োগ অ্যান্ড নাভিয়া। এসো ইয়োগ। ও নাভিয়ার হাজবেন্ড, ওদের কালকেই বিয়ে হয়েছে। স্যার, আমরা শুনলাম কালকে আপনারও বিয়ে হয়েছে। দিদি, তুমি এসে গেছো। সারপ্রাইজ। আরে, আপনারা তো সবাই কনফিউজ হয়ে গেলেন। ও, আমার তো ইন্ট্রোডাকশনই কেউ করায়নি এখানে। আমার নাম হলো সায়নী,
সায়নী শুভ জয়সওয়াল। একটু দেরি হয়ে গেল আসতে, কিন্তু সঠিক সময়ে এসেছি। আরে এইসব বাজনাতে আপনারা মজা পেয়েছেন তো নাকি? আরে আপনাদের এখনো কনফিউজ মনে হচ্ছে? আমি আপনাদের সবার শুভ স্যারের ওয়াইফ। এই বাড়ির নতুন বৌমা। নিজের বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে এসেছি আমার এই নতুন বাড়িতে। আমাকে স্বাগত জানাবেন না? আর শুভ স্যার, আমার মঙ্গলসূত্রটা আপনার কাছে, পরিয়ে দেবেন প্লিজ। রাধে রাধে। রাধে রাধে। হয়ে গেল আজ। ঠাম্মি, বৌমাকে মঙ্গলসূত্র পরাও শুভ। এই যে হাঁ করে যে দেখছো, এবার একটু কান খুলে আমার কথাও শুনে নাও। বৌমাকে মঙ্গলসূত্র পরাতেই হবে। আজ থেকে ও এখানেই থাকবে। আমার বৌমাকে তার বাড়িতে আমি নিয়ে এসেছি। কি হলো? কালকে তো মঙ্গলসূত্র নিয়ে এসেছিলে, তোমার কাছেই আছে। স্যার, আপনি তো কালকে আমাকে অন্য কথা বললেন। এটা কি স্যার? মঙ্গলসূত্র পরাও। ঠাম্মি, ওই মঙ্গলসূত্র তো কালকে। এই যে মঙ্গলসূত্র।
বাহ, সুন্দর। এবার মনে হচ্ছে রাম সীতার জুটি। দাদা, তোমার রাহু না একদম ঠিক নেই। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কোনো পাথর পরে এসো, যাই করো সব উল্টো হয়ে যায়। আর তুমি বাহ, ছোলা চিবোতে থাকো। তোমার আদরের দিদির নাকের ডগাদের কাজ সেরে নিল, আর ঠাম্মাকে এখানে নিয়ে চলে এসেছে। আর উনি যখন এসেছেন একটা কাণ্ড করবেই। আর দেখো না, সঙ্গে শগুনকেও নিয়ে এসেছে। আস্তে কথা বলো বিন্দিয়া, যদি বড় মা শুনে ফেলে তাহলে নিজে তো বিপদে পড়বেই, তার সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। শোনো, গ্রামের বাড়িতে উনি তো খুব ভালোভাবে শান্তিতেই ছিলেন। এখানে আনার কি দরকার ছিল? আমি তো সব সামলে নিয়েছি। সত্যি কথা বলতে তুমি কিছুই সামলাতে পারছিলে না। শুভর রাগ কমছিল না। এই একজন মানুষই আছেন যিনি শুভকে আটকাতে পারেন, আর সেটাই হয়েছে। এবার আগে ওনাকেই সামলাতে দিন, তাহলেই ভালো হবে। উনি শুধু আমাদের সব প্ল্যানে জল ঢেলে দেবেন, আর কিচ্ছু করতে পারবেন না। ঠাকুমা, আমি সবার আগে আপনার আশীর্বাদ নিতে চাই। আমাদের বৌমা সত্যিই মিষ্টি মেয়ে। তুমি আমারই তো নাতি হও, আশীর্বাদ নেওয়ার জন্য কি নেমন্তন্ন করব? কি হলো, ওর সঙ্গে বিয়েটা যখন করেছো তখন আশীর্বাদটা ওর সঙ্গেই নিতে হবে। রাধে রাধে। রাধি রাধি। সুখী থাকো, সংসার ভরে উঠুক, উন্নতি হোক। জয় কানাইয়া লাল। তোমাদের আশীর্বাদ নেওয়ার জন্য কি নেমন্তন্ন করবো আবার? চিরসুখী হও। খুব সরলতা আছে তোমার চেহারায়। নাভিয়ার পছন্দটা ভালোই। আর তুমি পরে আমার সঙ্গে দেখা করবে, তোমাকে কিছু বলার আছে। এবার আসি আসল কথায়। হাত ধরে হাঁটা আমি তোমাকে শিখিয়েছি, আর তুমি এখন এত বড় হয়ে গেছো যে ঠাম্মির অনুমতিটুকুও নাওনি, আর কি পছন্দও তা জানতে চাওনি। নিজে নিজে হুট করে চলে গিয়ে নিজের মর্জিতে বিয়ে করে ফেললে। যা করেছো তা করেছো, কিন্তু ঠিক করে তো করতে। জামাইকে এখানে নিয়ে এলে আর বৌমাকে ওখানেই রেখে এলে কেন? কারণটা কি? কেন? ঠাম্মি, আমি বলতে চেয়েছিলাম তোমাকে। ছেলে মানুষই এখনো গেল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমি এসে গেছি। যেভাবে আমি বৌমাকে এখানে নিয়ে এলাম
ঠিক সেইভাবেই সব কিছু ঠিক করে দেব, ধীরে ধীরে। রাধে রাধে। আচ্ছা, তাহলে এটাই আমাদের শুভ শ্বশুর বাড়ি। কোথায় আমার বৌমা? তার মুখটা তো দেখাও। কাকিমা, কার আওয়াজ? আমার আওয়াজ ছিল। ওখানে কেন দাঁড়িয়ে আছো? একটু কাছে তো এসো। যতটা কড়া আমার গলার আওয়াজ, ততটাই নরম তোমার চেহারা। খুব সুন্দর, ঠিক যেন পড়ি। এই নাও, বাইরে গরিবদের দান করে দাও। আজ থেকে আমার বৌমার সব কষ্ট শেষ। আরে, আপনারাও তো আশ্চর্য। কখন থেকে আমি বকবক করছি, তবু আমায় চিনতে পারলেন না? আমি শুভ ঠাকুমা হই। শুভকে আমি মানুষ করে বড় করেছি। ক্ষমা চাইছি। হয়তো আমার শিক্ষাতেই কোনো খামতি থেকে গিয়েছিল, সেই জন্যই আজও একটা এত বড় অন্যায় করেছে। আমি আপনাদের চিন্তা বুঝতে পারছি, দুঃখ বুঝছি, আর সেটা নিবারণ করার জন্যেই এখানে এসেছি। দেখো বৌমা, সম্পর্ক তো হয়েই গেছে, এবার সেটা ভেঙে ফেলা না না না। আর তোমাকে তো আমার খুবই পছন্দ হয়েছে। আর শুভর কথা যদি বলো, তাহলে ওর চিন্তা তুমি করো না। কান ধরে ওকে এমন সোজা রাস্তায় নিয়ে আসবো, কিন্তু একটা অভিযোগ তোমার ওপরেও আছে। লেখাপড়া করেছো, বুদ্ধিও আছে মনে হয়, বিয়ে করেছো তো, 7 পাক ঘুরেছো তো, বিয়ের নিয়ম পালন করেছো, তাহলে ওর সঙ্গে ওর বাড়ি কেন যাওনি? বৌমা, এখন থেকে ওটাই তোমার বাড়ি। আমার সঙ্গে চলো। মাসিমা, এটা সায়নীর সিদ্ধান্ত হবে যে ও নিজেকে ওই বাড়ির বউ মনে করবে কি করবে না। হ্যাঁ, এটাও একদম ঠিকই কথা। সিদ্ধান্ত তো তোমারই হবে। নিজের মনের কথা শোনো, বোঝার চেষ্টা করো মন কি চাইছে তোমার। কোনো জোর জবরদস্তি নেই। তোমার মন যেটা বলবে সেটাই আমি মেনে নেব। যাবে তো আমার সঙ্গে? রাধে রাধে। দাঁড়ান 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 দাঁড়ান।
চলো এবার তোমরা চারজন আমার সঙ্গে চলো। কিন্তু বাড়ির দুজন লক্ষ্মী যদি একসঙ্গে প্রদীপ জ্বালায় তাহলে বাড়িতে শুধু ধন সম্পত্তি নয়, মনের শান্তিও বিরাজ করবে। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। पितुमातृ स्वामी। দাদা এখন তো প্রদীপ জ্বালাচ্ছে, কিছুদিন পর এই রাবণের লঙ্কাও জ্বালাবে। যাই তুমি করো সব উল্টোই হয়ে যায়। এখন তো দুই ভাই বোন আমাদের বাড়িতে চলে এসেছে, দেখো এরপর কি হয়। हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे। আরে স্বামী স্ত্রী তোমরা हे नाथ শত্রু নও, কেন একে অপরকে এভাবে দেখছো? এখন তো পুরো জীবন পড়ে আছে দেখার জন্য। আরতি সম্পন্ন হয়েছে। রাধে রাধে। বড় বড় কথা আর 1 মিনিটে পাল্টে গেলে কি তোমার এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই? অদ্ভুত ভাবে রং পাল্টাতে পারো তুমি। ঠাকুমা আশীর্বাদ দিয়ে তোমাকে বৌমা বলে স্বীকার করে নিয়েছে বলে এটা ভেবো না যে আমিও তোমাকে স্ত্রী বলে স্বীকার করে নেবো। আপনি এতটাও ইম্পর্টেন্ট নয় যতটা আপনি নিজেকে ভাবেন মিস্টার শুভ জয়সওয়াল। আমি এখানে নিজের ভাইয়ের জন্য এসেছি, আপনার জন্য নয়। আর তাছাড়াও আমার কোনো শখ নেই আপনার স্ত্রী হওয়ার। যে মানুষ বিয়ের কোনো মানেই জানে না তার মুখে এসব কথা না একদম মানায় না। আপনি জানেন বিয়ের দিন একটা মেয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, কত স্বপ্ন দেখে ওই দিনটাকে নিয়ে, জানেন আপনি? কিছু না ভেবে চিন্তে এক ঝটকায় সেই স্বপ্নটাকে আপনি মাটিতে মিশিয়ে দিলেন। আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি। ওকে নিজের পরিবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন। আমার পরিবারের ভরসা ভেঙে দিয়েছেন আপনি, যা আমার থেকে আর হিউগের ছিল। আর এখন আমি সেই ভরসাগুলোকে জুড়তে এসেছি। চ্যালেঞ্জ নেওয়ার খুব শখ আপনার, তাই না মিস্টার শুভ জয়সওয়াল? তো নিন, আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 1 মাসের মধ্যেই আমি হিউগ আর নভ্যাকে আপনার এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। আমার নামও সায়ন। আপনি যতটা নভ্যাকে ভালোবাসা দিয়ে বিগড়ে ফেলেছেন, আমি ওকে পুরোটা শুধরে দিয়ে তারপর ওকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। আর রইল আমার আর আপনার সম্পর্কের, তাহলে এটা সেদিনই শেষ হয়ে যাবে যেদিন আমি এই বাড়ি থেকে চলে যাব। প্রথম চালে আপনি জিতেছেন, কিন্তু এই যুদ্ধে আমি জিতব সততা আর সম্মানের সাথে, মিথ্যে আর ঠকিয়ে নয়। আপনার বাড়ি সবার সামনে দিয়ে আমি হিউগ আর নভ্যাকে নিয়ে চলে যাব, সেটাও আপনার ঠাকুমার আশীর্বাদ নিয়েই। আর আপনি কিছু করতে পারবেন না। এটা মনে আছে তো আপনার?
আমার হাতে এবার 6 ঘন্টা সময় আছে, কারণ আমি জেতার জন্য সবকিছু করতে পারি। যারা হেরে গিয়ে জেতার আশা করে তাদেরকে বোকা বলা হয়। তুমি আসলে বোকা, কিন্তু আমি ভালো মতন জানি যে তুমি কি করতে চাইছো। তুমি নভ্যাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাও, আর তুমি এটা ভালো মতন জানো যে নভ্যা তোমাদের ওই বাড়িতে থাকতে পারবে না। আর এই মতো অবস্থায় ওর হাতে দুটোই রাস্তা থাকবে, হয় ওকে ইউককে ছেড়ে দিয়ে এই বাড়িতে ফিরে আসতে হবে, না হলে ওকে তোমাদের বাড়িতে ওই গরিবদের মতন করে জীবন ধারণ করতে হবে। আর এই দুটো ক্ষেত্রেই তুমি খুব শান্তি পেতে চলেছ। কিন্তু আমি এরকম হতে দেব না। এক মাস তুমি একটু বেশি বলে ফেললে। কিছুদিনের মধ্যেই তোমার এই জেদ আর তোমার এই কনফিডেন্সটা, কিন্তু এই যে আগুনটা তোমার মধ্যে লেগেছে আমাকে হারানোর আর নিজে জেতার, সেটা খুব তাড়াতাড়ি নিভিয়ে দেব আমি। তোমার জীবনটাকে নরকের থেকেও জঘন্য করে তুলব। যে ঠাকুমা আশীর্বাদ দিয়ে তোমাকে ঘরে তুলেছেন না, সেই ঠাম্মি তোমাকে নিজের হাতে এই বাড়ি থেকে বের করে দিয়ে আসবেন। এটা তোমাকে কথা দিলাম আমি। ওমা, সোনা, ঠাকুমা নিজের নাত বৌমাকে ডাকছেন। তার নাত বৌমাকে, যাকে উনি ভীষণ ভালোবাসেন আর খুব পছন্দও করেন। এখনো সময় আছে, হার স্বীকার করো না। এই নাও। এটা ডাইভোর্স পেপারস, এতে সই করো আর মুক্ত হয়ে যাও। না, আমি সাইন করব না, আর ততক্ষণ সাইন করব না যতক্ষণ আপনি নিজে ঠাকুমার কাছ থেকে পারমিশন নেবেন। কেননা আপনি তো জানেনই, ওনার পারমিশন ছাড়া এই বাড়িতে কোনো কিছুই হয় না। তো যান, গ্রিন সিগন্যাল নিয়ে আসুন ওনার কাছ থেকে, তারপর আমি সাইন করে দেব। কি হলো, শুভ জেসওয়াল ভয় পেয়ে গেছে? এবার থেকে আপনি এই ভয়ের মধ্যেই বেঁচে থাকবেন, কেননা দ্বিতীয়বার মিথ্যের জিত আর হবে না। আর এই যে আপনার পেছনে যিনি আছেন, উনি এবার আর ভুল কিছু হতে দেবেন না। এবার আপনি এই চক্রবুহর থেকে বেরিয়ে দেখান। রাধে রাধে। এটা কি হচ্ছে? কি ধরনের আনন্দ করা হচ্ছে? আমি তো আমার নাতি আর বৌমার বিয়ের আনন্দে ডেকেছিলাম, আর বিয়েতে তো লোকে গান করে, নাচ করে, হইচই করে। হইচই করে কি না? मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आ
जीने के लिए तू काफी है। দুজন কি সুন্দর লাগছে না? কিন্তু আর এক জোড়া কোথায় গেল? বাহ মা, সমস্ত অবস্থায়, দুঃখে সুখে, নাচে সাথ দিতেই হবে। मरते दम तक न बदलेगी तुम, वो मेरी आदत हो। दोबारा प्यार ना होगा, आखिर तुम मोहब्बत हो। अब दिल में आएगा ना कोई, तुम ही रहोगे। चाहेंगे हम उतना तुमको जितना कहोगे। तुझसे ही सांस आती है, जीने के लिए तो काफी है। जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। मरते दम तक न बदलेगी तुम, वो मेरी आदत हो। दोबारा प्यार ना होगा, आखिर तुम मोहब्बत हो।